গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ব্যালকনির সমস্ত গাছকে মাঝখানে নামিয়ে রেখেছি আর ব্যালকনিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি যেহেতু গাছ ভীষণ ভালোবাসি, তাই আমার বেশি সংখ্যক গাছ দিয়ে ব্যালকনির সাজাতে খুব ভালো লাগে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কেমনভাবে ব্যালকনি সাজাতে পছন্দ করো। অনেকেই আছে যারা কম গাছ দিয়ে ডেকোরেটিভ পিস দিয়ে বেশি ব্যালকনি সাজাতে পছন্দ করে, কিন্তু আমার আবার বেশি গাছ দিয়ে ব্যালকনি সাজাতে বেশি ভালো লাগে। জায়গাটাতে আজকে আমি নতুন একটা স্ট্যান্ড লাগাবো। এই যে স্ট্যান্ডটা, এটা আমি প্রথম দেখেছিলাম অ্যামাজনে, কিন্তু আমার অ্যাড্রেসে ডেলিভারি ছিল না, তাই ওই মডেলটা দেখিয়ে আমি লোকাল গ্রিলের দোকান থেকে বানানো করিয়েছি। আমাকে জানাবেন যে এই স্ট্যান্ডটা কেমন হয়েছে। আমার ব্যালকনিতে এই কর্নারে একটা আমার আগে থেকেই লাগানো ছিল, তো এখানে আমি ছোট ছোট কিছু কাটিং বসিয়েছিলাম আমার বটল প্ল্যান্টারে, সেগুলো আমি এখানে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এটা আমার একটা বেটার খেলনা, তো এটা আমি পরে রং করে আরও ভালোভাবে সাজিয়ে নেবো। এখন এইভাবেই রাখলাম এখানে। এই স্ট্যান্ডটা আমার 1700 to 1800 প্রাইস পড়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি আমার ব্যালকনিতে যে সমস্ত প্ল্যান্টারগুলো ইউজ করেছি তার ম্যাক্সিমামটাই ডিআইওয়াই প্ল্যান্টার। আমার ডিআইওয়াই করতে ভীষণ ভালো লাগে। আমি এই ব্ল্যাক পটগুলো এগুলো গাছের সাথেই পেতাম, তো এগুলোর উপর ছোট্ট ছোট্ট ছবি এঁকে আমি এগুলোকে একটু কালারফুল বানিয়ে নিয়েছি। দামি দামি প্ল্যান্টার কেনার থেকে নিজের হাতের তৈরি ডিআইওয়াই প্ল্যান্টার দিয়ে বাগান সাজানোর মজাই আলাদা। এতে ওয়েস্ট জেনারেটও কম হবে আর কম খরচে সুন্দর একটা বাগান তৈরি হয়ে যাবে। একটা অয়েল ক্যান দিয়ে আমি এই গণেশ প্ল্যান্টারটা বানিয়েছিলাম, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন এই ছোট্ট প্ল্যান্টারে কি সুন্দর মানি প্ল্যান্ট গ্রো করেছে। এই ব্যালকনিতে দুপুরে 1-2টোর সময় একটু রোদ আসে, 1-1.5 ঘন্টা এই রোদটা থাকে। তো এই জন্য যেগুলো একটু রোদ প্রয়োজন হয় সেই গাছগুলো আমি এই গ্রিলটার ধারে রেখে নেবো। একটু হলেও যেহেতু গাছগুলো রোদ পায়, তাই আমাকে আলাদা করে আর সপ্তাহে 1 দিন বা 2 দিন গাছগুলোকে রোদ দিতে হয় না। আমি শুধু মাসে 1 দিন গাছগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিই। রাস্তার ধারে ব্যালকনি তো, তাই ভীষণ রকমভাবে গাছগুলোর উপর ধুলো পড়ে, দেখতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে গাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। আমার এই ব্যালকনিটা বেডরুমে অ্যাটাচ, এখানে তাই আমার টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে সকালবেলার চা হোক বা সন্ধ্যাবেলার টিফিন, এখানে বসে খাওয়ার আমেজটাই আলাদা। আমি প্রতি 1 মাসে একবার করে ভালোভাবে ব্যালকনিটা পরিষ্কার করে নিই। সমস্ত প্ল্যান্টার সরিয়ে ব্যালকনিটাকে ভালোভাবে ঝাড়া মোছা করে তারপর আমি আবার গাছগুলোকে বসিয়ে দিই। আর এখানে আমি এটা বানিয়েছিলাম কাঠের টুকরো দিয়ে, জাস্ট ড্রিল করে কটন রোপের হেল্প নিয়ে হ্যাং করে দিয়েছিলাম। আমার যে ছোট ছোট প্ল্যান্টার বা ছোট্ট ছোট্ট যে প্ল্যান্টগুলো আছে সেগুলো এখানে সাজিয়ে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে না আমার গাছের দোলনাটা। আর এখানে আমি 2টো ছোট্ট ছোট্ট আমার কিউট ডেকোরেটিভ পিসও অ্যাড করে দিয়েছি। আর আমি পেন্ট বাকেট দিয়ে যেসব হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো বানিয়েছিলাম সেগুলো হুকের সাহায্যে হ্যাং করে নিলাম। এটা একটা ওয়েস্ট ট্রে, উডেন ট্রে। এটার উপরে আমি একটা প্লাস্টিকের র্যাপার বসিয়ে গাছগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই আয়রন ফ্লাওয়ার ভাসটা, যেটা অনেক পুরনো হয়ে গেছে, নষ্টও হয়ে গেছে, এটা আমি আর বাড়িতে ব্যবহার করি না, তাই এটাকে আমি এখানে তলে একটা পেন বাকেটের ঢাকনা দিয়ে বসিয়ে এর উপরে একটা গাছকে সেট করে নিলাম। আর এখানে এই গাছটার নিচে রেখেছি কিউট 2টো লাভবার্ড আর কিছু স্টোন। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এটা আমার তৈরি একটা সিমেন্ট প্ল্যান্টার, যেটা আমি জিন্স প্যান্ট আর সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম। এটা যদি মেকিং ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই এর মেকিং ভিডিও নিয়ে আসবো। এবার আসি সিটিং প্লেসে। ভিডিওটি যদি আপনি এতদূর পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা হিট করে দেবেন, যাতে আমার যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটি মেনলি গার্ডেন ডেকোর আর হোম ডেকোরের ওপরে। আমার সিটিং প্লেস রেডি। এখানে রেখেছি আমার পেন্ট বাকেটের ঢাকনা দিয়ে বানানো সাইড টেবিল, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিটিং প্লেস আমার এটা থাকলেও আমি অবশ্য রেনি সিজনের সময় কিছুটা চেঞ্জ করি। এমনিতেই মাঝে মাঝে আমি সিটিং প্লেস চেঞ্জ করি, কারণ বৃষ্টির সময় তো জলে ভিজে যায়, সেই জন্য মাঝে মাঝে আমি এর সিটিং প্লেস চেঞ্জ করে থাকি। বৃষ্টির সময় এখানে চেয়ার নিয়ে বসে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, তখন আমি এখানে একটা চেয়ার সেট করে নিই।
চলুন তাহলে এবার দেখা যাক আমার ব্যালকনি গার্ডেনের ফাইনাল লুক। আর এদিকে রেখেছি এই স্ট্যান্ডটা, যেটা আমার আগে ছিল। এখানে এই যে গাছের নিচে দেখুন আমি আমার পুরী থেকে আনা শাঁখ ঝিনুক দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না এখানটা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন কোন অংশটি বা কোন ডিআইওয়াইটি সবথেকে ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও আনতে মোটিভেট করে। আমি আরও নতুন নতুন ডিআইওয়াই ভিডিও আপনার সাথে তুলে ধরব। হ্যাঁ, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন। আমি এই চ্যানেলে নতুন নতুন গার্ডেন ডেকোর আর হোম ডেকোরের উপর ডিআইওয়াই ভিডিও নিয়ে এসে থাকি। এই হলো আমার ব্যালকনির নাইট লুক। সন্ধেবেলা এই লাইটে মিউজিক শুনতে এই ব্যালকনিতে বসে ব্যাপক লাগে। আপনাদেরও যদি এরকম ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।